আজকে জমিয়ে ট্যাংরা মাছ দিয়ে সাথে বোম্বাই মরিচ নলাই নলাই দিয়ে খুব জমিয়ে খাওয়া দাওয়া করব। আর এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তুমি ট্যাংরা মাছগুলো আমি লবণ হলুদ মরিচের ফাঁকি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এতে করে ভাজতে খুব ভালো লাগবে। আর আমি সব সময় ট্যাংরা মাছ ভেজেই রান্না করি রাজিয়ার আব্বুর জন্য। আজকে দেশি ট্যাংরা মাছগুলো আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব। আমার কাছে তো ভীষণ ভালো লাগে আলু টমেটো দিয়ে রান্না করতে। আর এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর কড়াইয়ে এখন আমি একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিচ্ছি, একেবারে বিছানার চাদরের মতো। এতে করে সুন্দর করে ভাজাও হয়ে যাবে, মাছগুলোও ভাঙবে না। আর যেহেতু এই কড়াইটা নিয়েছি, এই কড়াইয়ে মাছ ভাঙারও কোনো চান্স নেই আমার মতে আর কি মনে হয়। তো ইদানিং ধরে কিন্তু এই দেশি ট্যাংরা মাছগুলো খেতে খুবই ভালো লাগছে আমার কাছে। তো সামনে যেহেতু রোজা, তখন তো আর সারা দিন এরকম করে রান্না করে খাওয়া হবে না। আর রোজার দিন দেখা যাবে যে এই মাছ ভাত খেতেই মনে চাইবে না। আর এই অনুযায়ী আজকে একটু ভাবলাম যে এভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াই সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে দিব। আর মরিচ পেঁয়াজ দেওয়া শেষ করে এখানে একটু অল্প করে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেওয়ার পর এখানে পানি দিব। আমার কাছে এইভাবে রান্না করতে ভালোই লাগে। এরপর গুঁড়ো মশলা দিব, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো, প্রত্যেকটা মশলা সুন্দর করে দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে সিম দিব, আলু দিব, আর পরে দিব টমেটো ফালি। তো আজকে কিন্তু সিম আলু টমেটো দিয়েই কিন্তু আমি ট্যাংরা মাছটা রান্না করার চেষ্টা করছি। আর এই সিমগুলো কিন্তু আমার গাছের সিম। তো এখন এই পর্যায়ে দেখো আমি টমেটো দিব। তো আমার কাছে কিন্তু সিম আলু টমেটো দিয়ে ভালোই লাগে রান্না করে খেতে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই কালারটাই দেখে হয়তো বলে দিতে পারবা যে তরকারিটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা খেতে ভালো লাগবে। এরপর উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এর পর্যায়ে আর নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে আবার ট্যাংরা মাছগুলো ভেঙে যেতে পারে। আর দেখো এভাবে কিন্তু রান্না করতে কার না ভালো লাগে প্রত্যেক দিন। এখন নিজের গাছের ধনেপাতা কুচি করেছি, দেশি ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর নিজের হাতের জিনিসের প্রত্যেকটার কিন্তু আলাদাই স্বাদ থাকে। আর জানোই তো নিজের হাতে সব কিছু করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এরপর দেখো এখানে আমি একটা স্টিলের থালার মধ্যেই আমি সবসময় খাই। স্টিলের থালায় আমি একটু ভাত নিয়ে নিয়েছি, একটু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর বোম্বাই মরিচ আমার সবসময় লাগবেই। তো এভাবেই খাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবে।